আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে ভিডিওটা দেখতেছেন, আপনারা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমার সাথে আমার এক কাকা আছে। এই কাকার জীবনের ঘটে যাওয়া অনেক অনেক কষ্টের একটা জীবন। কাকার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটছে কাকার ফ্যামিলি নিয়ে, এই কথাগুলো কাকার মুখ থেকে আজকে আপনাদেরকে শোনাবো। এবং এই ভিডিওটা যদি শুনে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কাকার ছেলে মেয়ে এবং তারা ভালো শিক্ষিত এবং সচেতন নাগরিক, বাংলাদেশের সচেতন নাগরিক। তো আমরা জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যদি কাকার প্রতি যদি আপনারা কোনো অবিচার করে থাকেন এবং অসম্মান কাকাকে করে থাকেন, এর জন্য আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন। আর আপনারা যদি তার কাছে কোনো অপরাধ করে থাকেন, যদি সত্যি তার প্রতি কোনো অবিচার করে থাকেন সন্তান হিসাবে, আপনারা যেহেতু শিক্ষিত মানুষ, অবশ্যই বাবা মায়ের এই দ্বন্দ্বটা আপনারা এটা সমাধান করে দিতে পারতেন, কিন্তু আপনারা এটা করতে ব্যর্থ হয়েছেন। এখনো কাকা হয়তো বা 10 মাস বা 1 বছর হয়েছে বাড়ি থেকে বের হয়েছে। আপনারা যদি কাকারে যদি বাড়িতে ফিরিয়ে নিতে চান, কাকা টঙ্গী স্টেশনের আশেপাশে আছে। আপনারা যদি বাবার প্রতি কোনো দায়বদ্ধতা থাকে, বাবার যে আপনার অভিজাত সন্তান, আপনারা যদি মনে করেন যে বাবার দায়িত্ব আছে আপনাদের উপরে, আপনারা অবশ্যই কাকাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন। এবং বাবা মায়ের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই দ্বন্দ্ব আপনারা অবশ্যই এটা সমাধান করে দিবেন। সন্তান হিসাবে এটা আপনাদের কর্তব্য এবং এটা একমাত্র আপনাদের দ্বারাই সম্ভব, আমাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব না। কাকা টঙ্গী রেল স্টেশনের আশেপাশে আছে। কাকা যতই বলতেছে উনি বাড়িতে যাবেন, আপনারা সন্তান হিসেবে যদি সামনে এসে দাঁড়ায়, যদি কাকার যদি হাতে পায়ে ধরে যদি যেভাবে পারেন এভাবে যদি বাড়িতে নিয়ে যাওয়া একমাত্র আপনাদের পক্ষেই সম্ভব, আমরা পারবো না। আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ করে বলি, আপনারা অবশ্যই কাকাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। কারণ রেল স্টেশনের এবং রাস্তাঘাটের জীবন এটা কোনো জীবন না। এখানে মানুষ পড়ে থাকতে থাকতে খুব কষ্ট এবং অসহায়ের মতো মৃত্যু হয়। এরকম মৃত্যু যদি আপনাদের বাবার হয়ে যাক, আপনারা যদি না চান, অবশ্যই ওনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন। আপনারা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন। এবং কাকার এই লাইফ হিস্টোরি থেকে আপনারাও শিক্ষা নেবেন। আপনাদের জীবনে যেন আপনাদের পরিবার এবং আপনাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কারো জীবনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আপনারা খুব সজাগ দৃষ্টি রাখবেন এবং খেয়াল রাখবেন। আর সবাই সকলের পরিবারের প্রতি খেয়াল রাখবেন, এই ধরনের ঘটনা যেন কারো জীবনে না ঘটে, আমরা এই কামনাই করি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারটা অতিরিক্ত চালাক। আমার চাচি মানে আপনার ওয়াইফ, আপনার বউ অতিরিক্ত চালাক। হ্যাঁ, চালাক পাকার কারণে কি সমস্যা হয়েছে? উনি আমাকে ছেড়ে, উনি প্রথম 2003 সালে 2003 সালে ঘটনা। উনি ছেলে হলো মেডিকেলে রোগ নিয়ে যেতেন, হয়তো অন্যান্য দুর্ঘটনার কারণে নিয়ে যায়। ওখানে উনি হয়তো ডাক্তার সঙ্গে ভালো একটা সম্পর্ক করে গেছিল। রোগী নিয়ে যাইতেন মানে উনি কি নার্স ছিল নাকি ডাক্তার ছিল নাকি? ডাক্তার না, এমনি গ্রাম থেকে আমরা রোগী নিয়ে যাইতো আর কি। বলেন। ওই ডাক্তার মানে মেডিকেল ক্যাশিয়ার, ক্যাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেল। হওয়ার পরে হঠাৎ করে একজন বলতেছে যে আমরা একটা জায়গা গিয়েছি, জায়গাটা রেস্টি হয় না, চলো ওই কবির কাছে যাবো আমরা। ডাক্তার কাছে, ডাক্তার কবির করে গেছি। ডাক্তার এমন সময় কথা কইতে করে আমাকে গলায় ধরলো আপনার সামনে, আমার সামনে। তখন এটা প্রতিবাদ করবো কি? প্রতিবাদ করলে সম্মানের হানি হয়। সম্মানের হানির জন্য আমি কিছু বললাম না। অনেকে বললাম এই কাজ করবি, তাহলে বললো যে তোমার স্বামী তো এটা, আমি তো 1 লাখ করে আসছি, আমাকে ব্যবহার করে আসছি, তোমার স্বামী কাজটা করছে, তাই এটা মানলাম। মানে ওই লোক ডাক্তারে ধরা ধরছে, মানে চাচি চাচি ধরার পরে আপনার সামনে ধরা ধরছে। পরে চাচিরে আপনি কিছু করেন নাই বা কিছু বলেন নাই? বলছি পরে, বলার পরে উনি বললেন যে তুমি তো আজকে সাথে ছিলা, এর উত্তরে কি দেবো? এটা হতে গেলে দেখলে কি ঘটনাটা সম্মানের হানি হয়, এটা প্রচার করলাম না। আবার কিছুদিন পরে দেখা গেল এক বাড়িতে কাজে গেছে, সেখানে ওনার সম্মানের হানি, হয়তো অন্য লোকের সঙ্গে মেলামেশা করছে। এটা আমি অনেক লোকের সঙ্গে কাজকর্ম করি, করলে তারা হাসাহাসি করে, কান্নাকাটি পানিয়া করে, করে। জীবনের যে ঘটনা করে তাদের সঙ্গে অনেকদিন চলতাম, তারা আমার সঙ্গে অনেকদিন চলতো, কাজকর্ম করতো। আপনি কি করতেন সে সময়? কি করতেন মানে কৃষিকাজ করতেন। সে সময় আপনি কৃষি কাজ করতেন? কৃষিকাজ ঢাকা কৃষিকাজ করতাম। উনি এই কাজ করলে করতেন। তো মানুষের হাসি মাঝখানে শুনে মাঝে মাঝে যখন রাত বসে ধরে আমি গালাগালি পারি, আমি মহিলা মানুষ, আমাকে দিয়ে মানুষ হাসে কেন, হয়তো হয়তো হাসে গেছে, সেটা তো আমি জানি না। কিন্তু আসলে একটা ব্যাপার, পারিবারিক ব্যাপার। যারা দেখছে এবং যারা জানছে তারা এগুলা গবেষণা করে, সামনে গবেষণা করে হাসাহাসি করে, মানে আলোচনা করে। 2023 সালে আমার ব্যান্ডের সমস্যা হলো, ওই ডাক্তার ওইটা দেখে ব্যান্ডের সমস্যা ভালো হলাম। এখন আবার দীর্ঘদিন পর আর কি উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ওনার সঙ্গে ভাই পরীক্ষা
মানে জ্যাঠতো ভাইয়ের সুমন্দি হলো উপজেলা চেয়ারম্যান। চেয়ারম্যান হ্যাঁ, এই তো ভাই। চাচির সাথে হ্যাঁ, ভাই সম্পর্ক। হ্যাঁ ভাই ওই যাতায়াত করতে বিডি কার্ড দেয়, মানে 40 নাম দেয়, আবার ওই প্রতিবন্ধী মানে মহিলা বিধবা ভাতা কাট করে দিয়েছে। কাট করে দিয়েছে এই সরকার একটা লোকের দেয় একটা কার্ড, একটা লোকের জন্য একটা কার্ড, আর একটা বাড়িতে 60টা কি করে দেয়? হ্যাঁ, এটা একটা বুঝতে পারি না। তারে চারটা দিছে আমার বাড়িতে আপনার চাচির কার্ড 4টা কাট করে দিছে। করে দিছে আমার মেয়ের নামে, ওনার নামে, আমার ছেলের নামে, এরকম এরকম নামে যেভাবে হোক ওরা ভাষার করে দেয়। চাচির আর কি 4টা কাট 4টা করে কার্ড দেয়। দিন। আচ্ছা চারটা কাট দিতে হঠাৎ করে আমি ঢাকাতে গেছি, ছেলে আমাদের সাথে একটা সম্পর্ক যে উপজেলা চেয়ারম্যানের সাথে চাচির সাথে একটা অবৈধ খারাপ সম্পর্ক আছে। আচ্ছা আচ্ছা আছে লাইক আমার বড় ছেলে হলো এমএ মাস্টার্স, ছোট ছেলে এমএ পাস, সব লেখাপড়া শিক্ষিত তাহলে শিক্ষিত। আপনার ছেলেরা কিছু বলে না না হয়তো সংসার কাজে করতাম বাজে বাজে ছেলেদের সাথে এটা আমার খুলে বলাটা সম্ভব না। সময় আসলে আমার আমার পক্ষে সম্ভব হইতেছে না। ছেলে সকলে উপযুক্ত শিক্ষিত পুরোপুরি ছেলে দেখে না এরকম ঘটনা করতেছে মায় না, এর তো জানে না। ওদের টাকা হয়তো দেখা যায় বাজেট হয়, ওনার জন্য বাজেট খালি 5,000, 7,000, 4,000, 3,000 এরকম টাকা নিয়ে বাড়িতে দেয়। হ্যাঁ ওরা মনে করে নাকি ঢাকা থাকে হ্যাঁ, ঢাকা থাকে বিভিন্ন জায়গায় থাকে। হ্যাঁ, ছেলে মনে করে টাকা নিয়ে আসে, তাহলে ও মামা দিছে, হ্যাঁ হয়তো সরকার অনুদান আসলে দিছে। সরকার অনুদান তো খালি একজনের জন্য আসে না, সবার জন্য আসে। সবার জন্য আছে বারবার যদি একজনই পায়, এটা কি স্বার্থে পায়? সাথে ভাই কিছু একটা হয়তো কোনো সম্পর্ক সম্পর্ক আছে এই তো আপনি আপনি মানে বুঝে করছেন মানে এরকম এটা কত সালে কাকা? মনোমান্য নিয়ে এটা 2003 এর পরে এটা কত সালে? এটা 2022 2022 সালে কাহিনীটা। 11 মাস। আচ্ছা, এখন এই যে আপনি মনে করেন এই যে 2003 থেকে 2022, আপনি এর আগে একটা ঘটনা বললেন 2003 সালের, জি। আর এখন যেটা বললেন এটা হলো 2022 সালের। সালের। আচ্ছা, তাহলে এর মাঝখানে যে 19 বছর, এই 19 বছর কি আপনার চাচির সাথে কোনো সম্পর্ক ছিল না? ছিল, কিন্তু এরকমই আপনি বাড়িতে যান নাই? বাড়িতে গেলে কাজে, বাড়িতে গেলে কাজে, ও আচ্ছা, ঝগড়া করে আর কি আপনার লাগে। এই কাজে কন্ট্রোল করে চলে আসি ঢাকা। আচ্ছা ঠিক আছে কাকার, এখন আপনি বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স হলো 66 বছর। 66 বছর। 66 বছর পার হয়ে গেছে। 66 বছর পার হয়েছে। চাচির বয়স কত? ওনার আইডেন্টিটি বয়স হচ্ছে 50, অ্যাকচুয়াল বয়স কত? 55। 55 বছর। হ্যাঁ, 6 নম্বর সময় কৃষ্ণ। ও আচ্ছা, 55 বছর। এই 55 বছর বয়সে কিন্তু আর কি 2022 যদি আপনি ধরেন, তাহলে মোটামুটি 53 বছর বয়সে হলো যে উপজেলা চেয়ারম্যানের সাথে জি। যে কথাটা আর কি, যেমন উনি আমাকে একদিন বললেন উপজেলা ছিলাম, ডাকছে কি জন্য, তাই আসছিনি কল দেবো, আসছিনি মূর্তি কল দেবে, ভোরবেলা যেতে হবে, বেলা ওঠার আগে। সকালবেলা গেলে অনেক লোকজন হয়, ভিড়, কথা বলা যায় না। বেলাটা আগে আমাকে সাথে করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রী বললো বুবু আসছেন, বুবু করে বললো বুবু আসছেন, আমার এই কাজটা একটু করে দেন। কাজটা করে দেওয়ার পরে হাত পা ধোয়া আমাকে বললো ভাইয়ের সঙ্গে দেখা করবো। আমাকে বাইরে বসাইতে গেলো, ঘরের ভিতরে যায় ওনারা মনে করেন সময় কাটাইছে। এবং আমি দেখছি, মানে সবাই আমি জানতে পারছি। হ্যাঁ, তা একটা কথা আছে ইসলামিক দৃষ্টিতে যে দিনের বড় আর হলো দুনিয়ার বড়। দিনের বড় যে দিনের বড় যায়, তার কোনো বদনাম করা যাবে না, এবং তার কোনো কূটনীতি করা যাবে না। আর যে দুনিয়ার বড়, দিনের বড় মেম্বার, চেয়ারম্যান, ও তো প্রধানমন্ত্রী, এমপি, মিনিস্টার যারা আছে, ক্ষমতাশীল আর কি। ক্ষমতাশীল আপনার যারা। যাতে ক্ষমতাশীল, আপনি এদের নামে কোনো দুর্নাম বলতে আপনি পারবেন না, ক্ষমতার দিক থেকে আপনি পারবেন না। এই কারণে আপনি আর কি আর কোনো এটা যখন আমি বাড়িতে ব্যবসায় থুয়ে তারা মানে আলাপ আলোচনা করছে বা কোনো ভালো কাজ করছে, আপনি টের পাচ্ছেন? অলরেডি করছে, আপনি দেখছেন হ্যাঁ দেখছি, জানালা যে দেখছেন অলরেডি কাজ করছে। আপনি জানান না দেখছেন এরকম কাজ করতে এটা যখন বাড়িতে মনে করেন বলছি, বলার পর আমাকে ছেলেরা ধরে, ছেলেদের সঙ্গে বলছি, বলার পর আমাকে বান্ধে রাখলো, ছেলে মেয়েরা আরো আপনার আমাকে বাঁধছে, বাঁধলে নাম্বার 7 বিচার করলো, এই নাম্বার বিচার করলো, হুম। হাত পা উঠবে, হাত পা করে বিচার করলো, বিচার বাঁধলো। এর মধ্যে এর ফাঁকে মহিদীপ নামে একটা ইউরিও আছে। এই ইউরিও 2017-তে ভুলবাড়ী থানায় গঠন করে, হ্যাঁ, ওরা অবস্থান করে। এই ইউরিওতে একটা গরু দিছিল 2200 টাকা দেয়া আমার পরিবারে, আমার স্ত্রী 2200 টাকা গরু দিছিল। তা গরুটা নাড়াচাড়া করে অনেক হয়তো ক্যাশ ক্যাপিটাল হয়েছিল, যাক মোটামুটি দাঁড়িয়ে হয়েছে। হওয়ার পরে এই ভিডিওতে আমার দলের একজন নিবে, তার ঢাকা মিটিং করতে হবে, মিটিং যেতে হবে। সবাই সিদ্ধান্ত করে আমরা বয়স বেশি ওনাকে দিয়েছে, মানে সবার আমাদের বয়স অনেক বেশি, মাথা চলতে বয়স বেশি, ডিসেম্বরে ওনাকে নিয়ে যায় ঢাকা ট্রেনিংয়ে। সে ট্রেনিংয়ে অনেক লোকজন ছিল, ট্রেনিংয়ে আর বিভিন্ন লোক ছিল, উনিও ছিলেন। আবার 2023 আবারও নিয়ে যায় ওনাকে ট্রেনিংয়ে, শুধু উনি একা। উনি আবাসিকে অবস্থান করেন, ওই সেকেন্ড ম্যানেজার এবং ফার্স্ট ম্যানেজার দুজন কিনে অবস্থান করেন আবাসিকে। আবাসিকে থাকে। মোহাম্মদপুর। আবাসিকে থাকে।
রাত্রি যাপন করে? রাত্রি একদিন ছিল, এক রাত ছিল। আচ্ছা আচ্ছা। এটা আমি জানার পরে এটা নিয়ে যখন আমি একটা আন্দোলন করলাম বাড়িতে, আন্দোলন করার পরে এডিপি স্যার ওই আর কি নাম্বার দিয়ে বললাম, নাম্বার বললে তো এটা আমি নাম কেটে দেবো না, নাম্বার থাকবে এখানে, কিন্তু নাম এখন কাটা হয় নাই, কাটা হয় নাই। এখন দেখ ছেলে মেয়ে সবাই আমাকে মানে ভালোবাসে না, আমার তাদেরকে ভালোবাসে। এর আগে কি ছেলে মেয়ে কাছে কোয়াতে ছেলে মেয়ে আপনি উল্টা বিচার করতে আপনার আমাকে মারছে আপনি মারছে আপনার মারছে ভাই, কাছে বাড়ি ছিল। কাকা হ্যাঁ। আপনি কিন্তু আমাদের বাবার মতো। আপনার একটা কথা বলি, এখন এই যে যে এই পরপর যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলোর লাগে আপনি দায়ী, কে দায়ী আসলে? দায়ী কারে মনে করতেছেন? দায় এই ঘটনা দায়ী হবে যেহেতু ছেলে মেয়ে মানে পর পরে তারা বুঝে নাই, বোঝেন নাই ছেলে মেয়ে জানে না আর কি, মানে বুঝা বুঝে নাই, মনে করছে আমার মা আসলে সৎ, তবে সে যে কিরকম সৎ আমি তো নিজে বুঝতে পারছি। মানে সোজা কথা, ছেলে হ্যাঁ। মেয়ে দায় এড়াইতে পারে না আপনার বক্তব্য অনুযায়ী। হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে, আপনি তো একটা পুরুষ মানুষ বা আপনার বাড়ির কর্তা, জি। আপনি আমার চাচির মনে করেন যে আপনি ধরেন ওনারও কিন্তু অভিভাবক। আমি যদি মিথ্যা বলে আপনার- থাকি না মিথ্যা না, আমি তাহলে যেটা- এটা বিশাল আমার আমি করবে। যেটা বলতেছি যে আপনি একজন পুরুষ মানুষ হিসেবে আপনি ওনারা টোটালি বাড়ির বাইরে যাওয়া বন্ধ করতে পারেন নাই কে? আমরা করতে পারিনি। কন্ট্রোল করতে পারেন নাই, পারিনি। বা আপনি খাবার দাবার বা আপনি কাজ কাম করেন না, এরকম কিছু না তো? খানা খাইছি হয়তো দেখা যায় ঢাকা থেকে এক সপ্তাহ বাড়িতে কাটাইছি, এক সপ্তাহ আমার কাছে বেশি গেছে বলুন, মানে টাকা নাই বাড়ি। সোজা কথা, আপনার অনুপস্থিতিতেই উনি এই কাজগুলো করছেন। হ্যাঁ অনুভূতি। অনুপস্থিতি এই কাজগুলো করছে। সামনেও তো মানে আমি বাড়ি থাকলেও আগে ওনার দেখা গেছে উনি শহরে চলে গেছেন, ভুলবাড়ি শহরে থাকার সত্ত্বেও বাড়ি ভুলবাড়ি শহরে চলে গেছে। ভাইয়ের বাসায় যাবো, কোন ভাইয়ের বাসায় যায় উনি ভালো জানেন। আপনি ঢাকা থেকে গেছেন 5 দিন বা 7 দিন লেগে বেড়াতে, আপনি রেখে চলে গেছে। হ্যাঁ এনজিও যে কাজগুলো করতেছেন, হয়তো দেখা যায় ট্রেনিং নিয়ে যায়, ফাঁকিবাজি দিয়া, ধোকাবাজি দিয়া, এটা কি সরকার এটা পদক্ষেপ নিতে পারে? এবং সরকার লোক যারা আছেন তারা পদক্ষেপ নিতে পারে। আচ্ছা, এখন এটার সমাধান কি কাকা? যে থালে কুকুরে খায় ওই থালে কি আপনি খাবেন? আমি খাবো। আচ্ছা কাকা, এখন আপনি কি 2003 সালের আগে থেকে বাড়ির বাইরে থাকতেন? হ্যাঁ আমি 88 থেকে আমি বাইরে থাকতাম। 88 সাল থেকে? জি। বিয়ে করছেন কত সালে? বিয়ে করছি 86-তে। 86 সালে বিয়ে করছেন, 88 সাল থেকে আপনি বাড়ির বাইরে? হ্যাঁ 2 মাস 4 মাস 1 মাস আগে 1 মাস থাকতাম। না না ঠিক আছে, তাহলে চাচি বাড়িতে একা থাকতো? হ্যাঁ ছেলে মেয়ে ছিল, ছেলে মেয়ে থাকতো। ছেলে মেয়ে তো আর আপনার 88-তে বিয়ে করে তোর 88-তেই ছেলে মেয়ে হয়ে যায় নাই? তারপরে 1.5 বছর পরে হয়েছে। 90 সালে বিয়ে হয়েছে। 90 সালে প্রথম মেয়ে হয়েছে। হ্যাঁ। 86 সালে বিয়ে করছেন, 86-তে বিয়ে করছেন নাকি? হ্যাঁ। আর 88 থেকে আপনি হলো বাড়ির বাইরে। জি। 90 সালে হলো আপনার প্রথম মেয়ে হয়েছে। তারপরে ছেলে কত সালে? 93-তে 93-তে হলো ছেলে। ছেলে মেয়ে কয়টা আপনার? 3টা 3 ছেলে মেয়ে। আর পরবর্তীতে আরেকটা ছেলে হয়েছে। আরেকটা ছেলে কত সালে? 95 95। অর্থাৎ 90, 93, 95 মানে 5 বছরের মধ্যে 3 জন ছেলে মেয়ে হয়েছে আপনার। যাই হোক বিয়ে 2-3 বছরের করে মানে তফাৎ গ্যাপ দিয়ে দিয়ে আর কি ছেলে মেয়ে হয়েছে। যাই হোক, এখন আপনার এই যে কাকা, আপনার আমি মানে আপনার প্রতি সম্মান রেখা বা চাচির প্রতি সম্মান রেখা আমি আপনি বলতেছি, ধরেন আপনি যে 86 সালে বিয়ে করে 88 সাল থেকে যে আপনি বাড়ির বাইরে, যার কারণে আপনি হয়তো বা এমনও তো হইতে পারে যে না, আপনি বাড়ির বাইরে থাকার কারণে চাচির আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা যৌবনের চাহিদা আছে না? সেটা এখন সেই চাহিদার জায়গা থেকে যদি চাচি যদি কোনো, আমি জানি না এটার কোনো সঠিক তথ্য প্রমাণ আপনার কাছে আছে কিনা, আমার কাছে যেহেতু নাই তাহলে আমি ভাবলাম চাচি ভালো আছে বা খারাপ থাকলেও আছে। এখন আপনি যে 1988 সাল থেকে যে আপনি বাড়ির বাইরে, চাচি যদি জীবন এই চাহিদা পূরণ করার জন্য যদি উনি কোনো খারাপ কাজ করে থাকে, এর জন্য কি আপনি নিজের কোনো অপরাধী মনে করেন কিনা? না, এটা আমি যদি 1 সপ্তাহ বাড়িতে থাকতাম, উনি বলতেন টাকা নাই খাওয়ান নাই, এটা নাই সেটা নাই, টাকার দরকার, চলে যাও, চলে আসছে। ঠিক আছে, বাড়িতে থাইকা তো কিছু করতে পারতেন, সংসারটা ধরে রাখার জন্য চেষ্টা করতেন। যারা আমার সামনে চলাফেরা করছে তারাও তো প্রমাণ, তারাও বলছে, তারা হাসাহাসি করে, টিটকারি মারে, টিটকারি মারে, এটা বুঝি না আমি কি পাগল? তারাও বলছে। আমি তো পাগল না, ব্রেনটা আমি মানে লাইনে পড়ে আছি। আচ্ছা, আপনার চাচির উদ্দেশ্যে বা ছেলেমেয়ের উদ্দেশ্যে যদি কিছু ছেলে বলতে মেয়ে যদি এই ভিডিওটা দেখে বা চাচি দেখে, তাহলে যদি কিছু বলতে চান। কিছু যদি বলতে চান বলেন, ছেলেমেয়ের উদ্দেশ্যে কিছু বলেন। ছেলে মেয়ে যদি আপনি নিতে না চান, আর কিছু বলবো? কি বলবো? যে শিক্ষিত ছেলে, হ্যাঁ। কত টাকা লাগে একটা ছেলে লেখাপড়া করে? আসলে অনেক টাকা। তারা যদি এখন মনে করেন বাপরে। ওষুধ কোম্পানিতে চাকরি করে, কম্পিউটার লাইনে চাকরি করে, হ্যাঁ, তারা যদি এই ঈদ গেল, বাবার খোঁজ দিল না, বাবাকে ফোন দিল না, তাদের জন্য কি উদ্দেশ্যে কি করে বলবো? কিছু বলার না, বলার কিছু নাই। আসলে মনে আচ্ছা, এই ঘটনা নিয়ে কি আপনার এলাকার জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান এদের সাথে মেম্বারকে বলেছিলাম, মেম্বার
কোনো হানা কোনো উত্তর দেয় না। আর মেম্বারে কি বলবেন যদি উপজেলা চেয়ারম্যানে যদি মানে নিজের ঘৃণা এবং মানে নিজের অসহায়ত্বের জায়গা থেকে আমি আর বাড়িতে ফিরবো না, আর ফিরবো না। আমি এই রাস্তায় বা রেল স্টেশন আল্লাহ আমার রিজিক যেখানে রাখে এই ধ্যান ধারণা থেকে আপনি রেল স্টেশনে থেকে যাবেন। হ্যাঁ, আমার জীবনে কোনো এভাবে কাটাবো না। ঠিক আছে, আপনি তো তাহলে একটা সংসার করতে পারেন, একটা বিয়ে শাদী করে আমার আমার দরকার না। না এরকম অনেক অসহায় মহিলারা আছে আমার না? তো আর ওইরকম সম্ভব না, কারণ হলো যে একটা সংসার করবো, আমার এখানে জায়গা নাই, বাড়ি নাই। হ্যাঁ, একটা বাসা ভাড়া নেবো 1500-2000 টাকা দিয়া, এই টাকা হলে আমি নিজেই বাঁচতে পারবো। কিন্তু 1500-2000 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে মানে শহরে কোনো বাসা না। আবার যদি একটা বিয়ে বলা যায় না, যদি তার একটা ছেলে সন্তান হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, তাহলে তো আবার আমি কি করে দিয়ে দেবো? সংসার চালাতে অনেক কষ্ট আছে। এখন আপনি রেল স্টেশনে ঘুমান, যে এখানে রেল স্টেশনে শোয়া থাকা সবকিছু রেল স্টেশনে, খাওয়া দাওয়া আসলে অনেক কষ্ট। খাওয়া দাওয়া হোটেলে খাই। কোনো কাজকর্ম করতেছেন? সীমিত একটু কাজকর্ম করি। যাই হোক, মানে নিজের জীবিকা নির্বাহের লেগে আর কি যতটুকু করা দরকার এতটুকুই করতেছেন। হ্যাঁ, ওই কলা কিনা কলা বিক্রি করি, আমার গাড়িও দেয়, কলাও দেয়। ঠিক আছে, তাহলে এখন টাকা ছাড়া। আপনার বয়স হয়েছে বা আপনি মোটামুটি ভালোই বয়স হয়েছে, চুল ধরে যেহেতু পেকে গেছে, আপনার তো আছে সামনে দেখা গেল হয়তো বা কর্ম করতে পারবেন না, এরকম সময় আসতে পারে, আল্লাহ না করুক এরকম কাজ। তখন আপনি কিভাবে খাইবেন, কিভাবে চলবেন ফিরবেন? কর্ম যদি এখন কর্ম করতেছেন যতটুকু পারি। এখন তো কর্ম করতেছেন, যখন কর্ম করতে না পারবেন এখন ছেলেমেয়ের প্রয়োজন আছে। এখন যা রুজি করি তখন খাই না সব, আমি কিছু জমানো করি। জমানো না থাকলে আমি 10 দিন পরে থাকলে 6 মাস পরে থাকলে আমি টানবে কে? হ্যাঁ হ্যাঁ, আমার স্বার্থে থাকলে স্বার্থের অনুযায়ী সবাই টানবে। যাই হোক, ওই হিসাব করে আপনি জমাইতেছেন। এই যে আচ্ছা 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 আচ্ছা। তো এখানে আপনি জমান কিভাবে? সব আমি এমন না যে আমি মেন্টাল পাগল, কথা না, না 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 না, হিসাবাদি করি না। সম্পূর্ণ সুস্থ মানুষ। হ্যাঁ, আমি সব সুস্থ। সুস্থ মানুষ। তো বিড়ি তো মনে হয় খান না, না? না, বিড়ি সিগারেট খাই, অনেক টেনশনে খাই, খায়, টেনশনে খাওয়া হয়। টেনশনে খাই। আপনি কি চরমনায়ের মুরিদ? যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি সবর করছি, রোজার মাসে সবর করে আসছি। যাই হোক, এখন 2023 সালে আপনার তো কাকা আপনি যে সংসার ছাড়ছেন বা বাড়ি ছাড়ছেন, এটা বেশি দিন হয়ও নাই, 2023 সালের পরে আর কি, এটা 24 সাল। 10 মাস হয়েছে, 10 মাস। আচ্ছা, যাই হোক কাকা, শৃঙ্খলা থেকে যেত প্রতি মাসে। ঈদ যে গেল, একটু কি ভালো মন্দ সিমাই মাংস বা একটু বিরিয়ানি পোলাও এগুলা কি খাইছেন কোন ঈদে? রোজার মাসে তো সেমাই খাইনি, তবে এই মাসে এই ঈদে কেউ এই ঈদে একজন খাওয়াইছিলাম, মানে এক সাথী ভাই ছিলেন, উনি কি খাওয়াইছিলেন। যাক, ধন্যবাদ ওনাকে। আসলে কি বলবো, এরকম নিজের মধ্যে খারাপ। যাই হোক কাকা, আমরা দোয়া করি আপনি এভাবে থাকেন, রেল স্টেশনে বা রাস্তায় জীবনযাপন করেন, এটা আমরা চাই না, কোনো সন্তান নিয়ে চাইবো না যে বাবা মা এভাবে থাকুক। আসলে আপনি যেই ছেলে মেয়ের প্রতি যে অভিমানটা, এই অভিমানের জায়গা থেকে হয়তো বা ছেলে মেয়ে কোনোদিন মানে বুঝবো, আপনার হারানোর ব্যথাটা হয়তো বা বুঝবো। আমরা চাই যদি চাচির দিকে মুখ ঘুরায় হইলো থাকেন, তারপরও আপনি পরিবারের কাছে ফিরে যান, বাড়িতে ফিরে যান, ছেলে মেয়ের কাছে, আমাদের ভাই বোনের কাছে ফিরে যান। আপনি এইভাবে রাস্তায় জীবনযাপন না করেন, যদি মানে চাচির দিকে মুখ ঘুরায় থাকা লাগে তবুও থাকেন, তাও আপনি এভাবে রাস্তায় না থাকেন। আপনার তো বাড়িতে জায়গা জমি আছে না? এমনি আমার বাপের কোনো সম্পদ নাই, আমি খুব অসহায় ছিলাম আগে। অসহায় অবস্থায় আমি বিদেশ করি, হ্যাঁ, ওই বাইরে কাজকর্ম করিয়া ছেলেদিকে লেখাপড়া করতাম এবং বাড়ির কাছে জায়গা রাখছিলাম। জায়গাটা এক মেম্বারের কাছে নিয়েছি, আমার যে প্রতিনিধি এখন মেম্বার আছে ওই মেম্বারের কাছে নিয়েছি। নেওয়ার পরে বেশি টাকা নেই, চলেছি টাকা পাঠা দিয়েছি, ওনার নামে রেজিস্ট্রি করে দিয়েছে ছেলেরা। আর চাচির নামে রেজিস্ট্রি করে নিছে, শেষ সম্বলটুকু ওনার নামে সম্বলটুকু মানে চাষি লিখে নিছে, এই কারণে আর আপনাদের কোনো দামই দেয় না। না, আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শেষ করতেছি, আসলে অনেক সময় হয়েছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই ভিডিওটা দেখে আপনারা শিক্ষণীয় একটা বুঝলেন। আসলে সম্পত্তি, জায়গা জমিন আসলে ছেলে মেয়ের নামে বা বোর নামে এরকম কিছু করবেন না। আর যাই হোক, এই শিক্ষণীয় জিনিসটা ফ্যামিলির সাথে ভালো মতন মেনটেন করে চলবেন। বা যারা মেয়েরা আছেন, স্বামীকে আসলে প্রাধান্য দিয়ে বা সংসার যেভাবে ছেলে মেয়েরা যারা মানে বাপ মা বয়স হয়ে গেলে ছেলে মেয়েরা যারা একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে বাপ মা কিন্তু অনেক কষ্ট দুঃখ করে মানুষ করছে, খালি আসলে মার কথা শুনে বাপকে আপনারা রাস্তায় ফেলাই দিবেন না এরকম ভাবে। আসলে একটা সংসারের মেন হলো একজন বাবা, যে আপনারাও একজন বাবা হবেন সেখন আপনারা বুঝতে পারবেন। আসলে এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যাতে সকল মানুষ দেখতে পারে, সকল ওনার পরিবারের লোকজন যদি দেখতে পারে বা
সকল মানুষজনের সতর্ক হয়ে যায় যে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে অহরহ। আসলে আমরা এই জিনিসটাই মানুষের জানানোর চেষ্টা করতেছি। এই চাষার মতন যেন মানুষ অসহায় ভাবে এই রেল স্টেশনে পথ হিসাবে থাকে যেন না থাকে, রাস্তাঘাটে যেন না থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।